ওকে, যাক আমরা আজকে শুরু করলাম, এটা জানাইও তোমাদের সমস্যাগুলো অবশ্যই তুলে ধরবা, যে কি কি সমস্যা হয়, তাহলে তারা ওই বিষয়ে ব্যবস্থা নেবে আর কি। এটা হলো আমাদের ওপেন সার্কিট, আমরা বললাম যে ট্রান্সফরমারের টেস্ট সম্পর্কে আজকে ধারণা নিব। ওই একটা ওপেন সার্কিট টেস্ট এবং 2 নম্বরে আছে একটা শর্ট সার্কিট টেস্ট। শর্ট সার্কিট টেস্ট, দেখো এখন বিষয় হলো আমরা আসলে এই টেস্টগুলো কেন করি, কিভাবে করি, এইটা একটু দেখবো। তাহলে ফার্স্ট আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট। ওপেন সার্কিটের ক্ষেত্রে ট্রান্সফরমারটা কেমন থাকে একটু দেখি, এটা কি অবস্থায় থাকে। তাহলে আমাদের কিন্তু এই সার্কিটের ভিতরে আমরা এই বাহিরের সার্কিটের লস কম্পোনেন্টকে নিয়ে আসছিলাম। আর এটা ছিল ওয়াইন্ডিং এর লস কম্পোনেন্ট, আর এখানে ছিল আমাদের কোরের ভিতরে লস কম্পোনেন্ট ছিল। আচ্ছা, যদি আমরা এই ট্রান্সফরমারটাকে একটা আইডিয়াল ট্রান্সফরমার চিন্তা করি, বা এই সেকেন্ডারিতেও কিন্তু আমাদের ওয়াইন্ডিং এর জন্য একটা কম্পোনেন্ট ছিল। আর এই সার্কিটটা আমরা ওপেন রাখলাম, ওপেন সার্কিট, যেটাকে আমরা বলি ওপেন সার্কিট টেস্ট বা নো ওপেন সার্কিট টেস্ট অথবা ওপেন সার্কিট টেস্ট বা নো লোড টেস্ট। আচ্ছা, এই সেকেন্ডারিতে ছিল কি আরপি, আরএস, এক্সএস, এই প্যারামিটার ছিল আরপি, এক্সপি। আচ্ছা, যখন এই সাইটটা ওপেন থাকে তখন কিন্তু আমাদের আইএস যে মানটা সেটা শূন্য হয়। সুতরাং এখানে যে আমরা আইএস প্রাইমটা পাবো, এই মানটাকে অবশ্যই আমরা বলতে পারি তাহলে শূন্য। আর এই 5 তো আমাদের এখানে থাকবে। তার একটা বিষয় একটু ক্লিয়ার, যে আসলে লোডের পরিবর্তনে এখানে কোনো লোডের পরিবর্তন নেই, আইএস এর কোনো পরিবর্তন হবে না, তাই এই ওয়াইন্ডিং এ আমাদের কোনো লসের প্রশ্নই আসে না। এই ওয়াইন্ডিং এ একটা কারেন্ট যাবে, যে কারেন্টটা I0, এখান থেকে একটা কারেন্ট যাচ্ছে আইপি। সুতরাং এখানে আমরা বলতে পারি আইপি ইজ ইকুয়াল I0 প্লাস আই এস প্রাইম, সবই ভেক্টরিক্যাল যোগ। আর যেহেতু এখানে আই এস প্রাইমের মানটা 0, তার মানে যে আইপি সেই এখন এই জায়গায় I0 হবে, যেহেতু I0 হবে। আর যখন সার্কিটটা ওপেন থাকবে এখানে একটা ক্ষুদ্র মানের কারেন্ট যাবে, I0 এর মানটা খুবই কম মানের। তাই আমাদের এইখানে যে লসটা হবে, কোন লসটা, এই যে পি, পি কপার লস, তাহলে এই পি কপার লসটা হবে আইপি স্কোয়ার আর পি। যেহেতু আমাদের আইপি এর মানটা খুবই কম, নগণ্য মানে, তাহলে এই পি কপার লস যেটা হবে, পি কপার লস এই অবস্থায় হয় ধরো যে এক থেকে মানে খুবই অল্প মানের কপার লস হবে, ধরো 0.15 ওয়াট বা এক এক দুই এরকম, এই ওয়াটের মতো একটা লস হবে। তো এইখানে চাইলে কিন্তু আমরা তাহলে এই লসটাকে নেগলেক্ট করতে পারি। যদি এই লসটাকে আমরা নেগলেক্ট করে দেই, তাহলে ট্রান্সফরমারের চিত্রটা বা এই ওপেন সার্কিটটা কেমন আচরণ করবে, বা এটাকে আমরা আইডিয়াল হিসাবে তখন বিবেচনা করতে পারি। তো যদি আইডিয়াল হিসাবে বিবেচনা করি, তাহলে আমরা বলতে পারি যে শুধু কোর লস কম্পোনেন্টটা থাকবে। আর এই কোর লসের জন্য এখানে যে ট্রান্সফরমার এই পার্টটা আছে, এই পার্টটা আমরা বিবেচনা করব, যেখানে আমরা আইডিয়াল ট্রান্সফরমার হিসাবে এটাকে বিবেচনা করতেছি। তাহলে আইডিয়াল বললাম এটাকে। তাহলে আইডিয়া বলে, তাহলে এই ওপেন সার্কিট অবস্থায় তাহলে আমাদের এখানে কি থাকতেছে, শুধু একটা লস থাকতেছে, যেই লসটাকে আমরা বললাম কোর লস। ওকে, তাহলে ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে তাহলে আমরা এই কথা বলতে পারি, ওপেন সার্কিট টেস্টটা মূলত মূলত ওপেন সার্কিট টেস্টটা করা হবে কোর লস নির্ধারণ করার জন্য। এখন এই কোর লস নির্ধারণ করতে গিয়ে আমরা আরো অনেক তথ্য পাবো। সেখানে আমরা I0 পাবো, এই জায়গা থেকে আই মিউ এর মান পাবো, আই ডব্লিউ এর মান পাবো, R0 পাবো, X0 পাবো। এবং এখানে কিন্তু চাইলে আমাদের এইখানে ইনডিউসড ইএমএফ পিপি এবং ইএস এর মানটা পাবো। সুতরাং আমরা বলতে পারি যে এখানে একটা রেশিও পাওয়া যাবে।
এইটা করতে গিয়ে আরেকটা রেশিও আমরা এও পাবো, তাহলে এ সমান সমান কি ইপি ডিভাইডেড বাই ইএস, সেখান থেকে আমরা চাইলে রেশিওটা বের করতে পারবো। তো এই তথ্যগুলো থেকে তাহলে আমরা বলতে পারি যে ওপেন সার্কিট টেস্টের জন্য, ওপেন সার্কিট টেস্টটা মূলত করা হয় কোর লস নির্ধারণ করার জন্য, কপার লস নির্ধারণ করার জন্য না। এবং ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে আরো কিছু তথ্য আমরা বের করতে পারি, তার ভিতরে একটা হলো নো লোড কারেন্ট, ম্যাগনেটাইজিং কারেন্ট, ওয়ার্কিং কারেন্ট, নো লোড কোর লস রেজিস্ট্যান্স এবং কোর লস রিঅ্যাক্ট্যান্স এবং কি ট্রান্সফরমেশন রেশিও, এগুলো আমরা বের করতে পারি। এখন প্রশ্ন হলো এই ট্রান্সফরমারের এই টেস্টটা করার জন্য কিভাবে করব বা মানে করার পদ্ধতিটা কি সেটা একটু দেখবো। তাহলে এখান থেকে আমরা এই পার্টটুকু একটু মুছে দিচ্ছি, এই পার্টটা মুছে ইনপুটে, জি বলো। আর জিরোর লসটা কোন জায়গায়, কোন সার্কিটে, এই সার্কিটটাতে? কেন এই সার্কিটে তো অবশ্যই লসটা আসবে, আসবে না? দেখো তো এই সার্কিটের লসটা আমরা এখানে, এই যে আর জিরো আছে, আর জিরো, তাহলে আর জিরোর জন্য একটা লস হবে না? এটা কোর লস কম্পোনেন্ট না? তাহলে কোর লস কম্পোনেন্টের জন্য তো এই আই ডব্লিউ এর জন্য যে লস হবে সেটা তো পি কপাল পি কোর হবে না? পি কোর আই ডব্লিউ স্কোয়ার ইন্টু হচ্ছে আর জিরো। এই জায়গায় আর ই প্রাইম। আর হ্যাঁ, শোনো তাহলে এই ট্রান্সফার যদি এইটা চিন্তা করো, তাহলে এর জন্য দুইটা লস, টোটাল লস পি টোটাল। তাহলে পি টোটাল হবে কি, এইখানে যে একটা কপাল লস আছে আই পি স্কোয়ার আর ই প্রাইম, আই পি স্কোয়ার আর ই প্রাইম প্লাস পি কোর, এই দুইটা লস হবে। এখন এই লসটা নগণ্য মানের হয়, নগণ্য। এই জন্য আমরা টেস্টের ক্ষেত্রে যখন ট্রান্সফরমার টেস্ট করব, নো লোড টেস্ট বা ওপেন সার্কিট টেস্ট, তখন আমরা এই লসটাকে বিবেচনা করব না, এই লসটাকে বিবেচনা না করেই আমরা টেস্টটা করব। কিন্তু ম্যাথ করতে গিয়ে আমরা দেখব যে এইখানে একটা রেজিস্ট্যান্সের মান বলা থাকে, যখন রেজিস্ট্যান্সের মান বলা থাকবে তখন এই মানটা নিয়ে এই মানটা বের করতে হবে, এই কপার লসটা বের করতে হবে, আমরা সেটা ম্যাথের মধ্যে প্রয়োগ করব। কিন্তু আপাতত আমরা ধরে নিলাম যে এই রেজিস্ট্যান্স এখানে নেই, বলো। তাহলে পি কোর কি হবে, তাই পি কোর কি হবে? আচ্ছা এটা তো শেষ করি না ভাই, একটু আগে আমি এটা শেষ করি, তাহলে আমি বুঝতে পারবা পি কোর কি হবে। এটুকু একটু শেষ করি। আচ্ছা তো এই এখন তাহলে এই ট্রান্সফরমারের ক্ষেত্রে আমাদের কাজ কি? এই কাজ হইলো যে এর মধ্যে এখানে যদি একটু দেখি, এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাকে আই পি ইজ ইকুয়াল আমরা বলতে পারি আই জিরো। তাহলে আর একটা ভোল্টেজ পাবো, যে ভোল্টেজটা ইপি অথবা ভিপি, যেটাই বলি না কেন, ইপি অথবা ভিপি। এখন যেহেতু আইডিয়াল হিসেবে বিবেচনা করছি, সুতরাং ইপি এবং ভিপি দুইটাই কি সেম। তাহলে এখানে কিন্তু চাইলে আমরা বলতে পারি যে ইপি সেই হলো এই সার্কিটের জন্য ভিপি। আচ্ছা ইপি এবং ভিপিটা যদি আমরা পাই, তাহলে আহ এখানে তাহলে আমরা কোর লসটা কিভাবে বের করতে পারি? কোর লস, তাহলে কোর লস কিন্তু আমরা বের করতে পারি যে পি কোর ইজ ইকুয়াল ভি জিরো আই জিরো কস থিটা জিরো। কারণ যখন ওপেন সার্কিট হবে, একটু খেয়াল করবা তোমরা, হ্যাঁ একটু খেয়াল করো যে এইখানে যখন ওপেন সার্কিট হবে তখন ওপেন সার্কিটের ভিতরে কারেন্টের মানটা কিন্তু আইপি আর আই জিরো সমান হবে। আর ভোল্টেজের মানটা কিন্তু প্রাইমারি ইনডিউসড ভোল্টেজটাই বিবেচনা করতে হবে। তাহলে প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ আমরা জানি, আবার আই জিরো জানি, অর্থাৎ তাহলে এই ইপি কে এখন আমরা বললাম নো লোড ভোল্টেজ। আর এখানে যে পাওয়ারটা পাবো সেই পাওয়ারটাকে বললাম নো লোড পাওয়ার বা কোর লস পাওয়ার। তাহলে এখন সূত্রটা কি, পাওয়ারের সূত্র কি, পি সমান সমান ভি আই কস থিটা। তাহলে যদি এটাকে যদি পি জিরো বলি, অর্থাৎ কোর লস অথবা নো লোড টেস্টের ক্ষেত্রে পাওয়ার, তা হবে ভি জিরো নো লোড ভোল্টেজ
আর I0 নো লোড কারেন্ট এবং cos θ 0 নো লোডের পাওয়ার ফ্যাক্টর। তাহলে এই সূত্র দ্বারা আমরা চাইলে কিন্তু এই পাওয়ারটাকে আমরা বের করতে পারবো, অথবা ওইখানে যেই ডাটাটা মিসিং থাকবে সেটা বের করতে পারবো। এখন দেখো এখানে তাহলে আমাদের তিনটা বিষয় আসছে, একটা হলো ভোল্টেজ লাগবে, কারেন্ট লাগবে এবং পাওয়ার ফ্যাক্টর লাগবে। ভোল্টেজ লাগবে, কারেন্ট লাগবে, পাওয়ার ফ্যাক্টর লাগবে, তিনটা মান পাইলে cos θ 0 পাওয়া যাবে। আচ্ছা, তাহলে ভোল্টেজ পরিমাপ করার জন্য আমাদের দরকার, বা কারেন্ট পরিমাপ করার জন্য আমাদের দরকার একটা কারেন্ট কয়েল, অর্থাৎ একটা এমিটার সংযোগ করতে হবে। আবার ভোল্টেজ পরিমাপ করার জন্য দরকার একটা ভোল্টমিটার, অর্থাৎ পোটেনশিয়াল কয়েল দরকার। তাহলে আমরা এই ট্রান্সফরমারের যে টেস্টের জন্য তাই এই দুইটা একটা কয়েল আমরা সংযোগ করে দিলাম, একটা কয়েল সংযোগ করলাম কারেন্ট কয়েল যেটাকে বলছি সিসি, আর একটা ধরলাম পিসি, এই দুটো মিলে হলো ওয়াট মিটার। ওয়াটমিটার। আর এখানে অবশ্যই তাহলে কি আমাদের একটা ভোল্টমিটার সংযোগ করতে হবে। তাহলে দেখো যখন আমি এই পয়েন্টে একটা ভেরিয়াক দ্বারা, এখানে আস্তে আস্তে মুভ করে করে, অর্থাৎ ভোল্টেজের মান আস্তে আস্তে বাড়াবো, বাড়াই এই পাশে সাপ্লাইটা দিব। তো এই পাশে যদি সাপ্লাই দেই, এই সাপ্লাই দিয়ে আমরা দেখবো যে আমাদের V0 এর মানটা কত, অর্থাৎ কি এই ট্রান্সফরমারে যখন, আরেকটা জিনিস একটু খেয়াল করতে হবে, এই ট্রান্সফরমারে যখন আমরা নো লোড টেস্ট বা ওপেন সার্কিট টেস্ট করি, তখন এই ট্রান্সফরমারের ভোল্টেজ রেটিং অনুযায়ী আমাদের আসলে সাপ্লাইটা দিয়ে থাকি, ভোল্টেজ রেটিং অনুযায়ী সাপ্লাই দিয়ে থাকি। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে, অর্থাৎ যদি থাকে ট্রান্সফরমারের রেটিংটা থাকে, ধরো ইপি ডিভাইডেড বাই ইএস ইজ ইকুয়াল আছে 500 ডিভাইডেড বাই 200, অথবা অথবা আমরা বললাম ইপি বাই ইএস এই মানটা হইলো ধরো 200 বাই হইলো 400। তাহলে আমরা হয় এই 200 ভোল্টেজ সাপ্লাই দিব, অথবা 400 ভোল্টেজ, অথবা 500 ভোল্টেজ বা 200 ভোল্টেজ। এর এখন কোনটা সাপ্লাই দিব? আসলে সাপ্লাই কোনটা দেবো সেটা নির্ভর করবে আমি হাই সাইডে সাপ্লাই দিয়েছি নাকি লো সাইডে সাপ্লাই দিয়েছি। তাহলে মূল বিষয় হলো, আমি যখন ওপেন সার্কিট টেস্টটা করব তখন এই ফুল ভোল্টেজটাই আমাকে সাপ্লাই দিতে হবে। তাহলে ফুল ভোল্টেজটা সাপ্লাই দেওয়ার জন্য আমি এখানে আস্তে আস্তে ভোল্টেজটা বাড়াই এখানে সাপ্লাই দিলাম। তাহলে যেই প্রাইমারি যে ভোল্টেজটা দিলাম সেটা হবে V0, সেটাকে আমরা ভিপি বলতে পারি, অথবা ইপি বলতে পারি। বা এই V0টা আবার অনেক সময় V0 ইজ ইকুয়াল টু অনেক সময় বিএসও হইতে পারে, অথবা ইএস হইতে পারে। এখন প্রশ্ন হলো, কখন V0টা বিএস হবে, ইএস হবে? যখন আমি প্রাইমারিতে ইনস্ট্রুমেন্ট সংযোগ করব তখন সেটা হবে V0টা ভিপি হয়ে যাবে, যখন সেকেন্ডারিতে ইনস্ট্রুমেন্ট সংযোগ করব V0টা বিএস হয়ে যাবে। তাহলে ইনস্ট্রুমেন্ট আমরা কিন্তু এখানে অলরেডি সংযোগ করেছি। সংযোগ কেন করেছি? টেস্ট করার জন্য। টেস্ট কেন করব? কারণ আমার এখানে কোর লসটা বের করতে হবে। কোর লসটা কিভাবে বের করব? V0 I0 cos θ দ্বারা এভাবে কোর লসটা আমরা চাইলে বের করতে পারি। অথবা অথবা এখানে যে আমাদের ইপিটা আছে এবং ভিপি আছে, এই ভিপি আমরা জানি যে এই কোর লস যেটা আছে, অর্থাৎ এই কোর লস কম্পোনেন্ট, এটা সম্পূর্ণ নির্ভর করে প্রাইমারি ইনডিউসড ইএমএফ এর জন্য। আবার বলি, কোর লস যা আছে এটা সম্পূর্ণ নির্ভর করে প্রাইমারি ইনডিউসড ইএমএফ এর জন্য। সুতরাং কোর লস সংঘটিত হবে প্রাইমারি ইনডিউসড ইএমএফ এর জন্য। এই যে প্রাইমারি ইনডিউসড ইএমএফ আছে, বলো বলো কি বলতে চাচ্ছ? আচ্ছা, না আমি তোমাদের এখনো শেষ করিনি ভাই, আমার কথাটা একটু শোনো। এই সব কোশ্চেনের অ্যান্সার আজকে ক্লাসে পাই যাবা, এবং কেন করি, কিসের জন্য করি, সব কিছু পাবা। হ্যাঁ, তাহলে আমরা আমরা এই এই কথাটাই এখন বলতেছিলাম যে আসলে আমাদের কোর লস যে নির্ভর করে, কোর লস নির্ভর করে ভোল্টেজের উপরে, কোর লস নির্ভর করে ভোল্টেজের উপরে। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, কোর লস নির্ভর করে ভোল্টেজের উপরে। যদি কোর লস ভোল্টেজের উপর নির্ভর করে এবং সেটা নির্ভর করে প্রাইমারি ইনডিউসড ইএমএফ এর জন্য, কোর লসটা নির্ভর করে। আচ্ছা, আবার ওপেন সার্কিট টেস্ট থেকে এইমাত্র আমরা বললাম মূলত ওপেন সার্কিট টেস্টটা করাই হবে কোর লসটা নির্ধারণ করার জন্য। অন্যান্য মান পাবো ঠিক আছে, বাট মূল উদ্দেশ্য কোর লস নির্ণয় করার জন্য। তাহলে এবার আমার প্রশ্ন হলো যে, যেহেতু কোর লস ওপেন সার্কিট টেস্টটা করা হবে কোর লস নির্ণয় করার জন্য, আবার কোর লস নির্ভর করে ভোল্টেজের উপরে, সুতরাং আমরা এই কথা এখানে বলতে পারি ওপেন ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে কোর লস নির্ধারণ করা হয়, আর কোর লস নির্ভর করে ভোল্টেজের উপরে, কারেন্টের উপরে নয়। তাই এখানে ভোল্টেজকে বিবেচনায় নিয়ে আসা হয়, কারেন্টকে বিবেচনায় নিয়ে আসা হয় না। যেহেতু ভোল্টেজকে বিবেচনায় নিয়ে আসা হয়, এই জন্য কম রেঞ্জের ইনস্ট্রুমেন্ট যাতে লো সাইডে সংযুক্ত করতে পারি,
যেহেতু ভোল্টেজকে বিবেচনায় নিয়ে আসা হবে, এই জন্য কম রেঞ্জের ইনস্ট্রুমেন্ট সংযোগ করার জন্য অথবা নিরাপত্তার স্বার্থে, কারণ লো ভোল্টেজে লো রেঞ্জের ইনস্ট্রুমেন্ট সংযোগ করব, এছাড়াও নিরাপত্তার স্বার্থে আমরা লো সাইডে ইনস্ট্রুমেন্ট সংযোগ করে হাই সাইডকে খোলা রাখবো। তার মানে লো সাইডে ইনস্ট্রুমেন্ট সংযোগ করব আর হাই সাইডে কি করব, হাই সাইডকে খোলা রাখবো। বিষয়টা আবার বলি, একটু মনোযোগ দিয়ে শুনো। আমরা ওপেন সার্কিট টেস্ট করব সাধারণত কোর লস নির্ণয় করার জন্য। কোর লস নির্ভর করে ভোল্টেজের উপরে, কারেন্টের উপরে নয়। যেহেতু কোর লস ভোল্টেজের উপর নির্ভর করে, তাই এই ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে ভোল্টেজকে বিবেচনায় নিয়ে আসা হয়। যেহেতু ভোল্টেজকে বিবেচনায় নিয়ে আসা হয়, কারেন্টকে বিবেচনায় নিয়ে আসা হয় না, তাই যেই পাশে কম ভোল্টেজ সেই পাশে লো রেঞ্জের ইনস্ট্রুমেন্ট সংযোগ করার জন্য এবং নিরাপত্তার স্বার্থে লো সাইডে ইনস্ট্রুমেন্ট সংযোগ করে হাই সাইডকে ওপেন রাখা হয়। দেখো কোশ্চেনের অ্যান্সার তোমারটা পাইছো কিনা বলো। তাহলে আমরা এই জন্য আমাদের যে কোশ্চেন গুলো আসে, তাহলে আমরা কোশ্চেনটা আসে কি পরীক্ষায়, তাহলে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন আসে যে ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্টের চিত্র অঙ্কন করো। অনেকবার আসছে পরীক্ষায়, অনেকবার আসছে। তাহলে চিত্রটা কিভাবে আঁকবো দেখো। তাহলে চিত্রটা আঁকার জন্য আমরা সব এই এই জায়গায় আমরা সংযোগটা দেখাই দিচ্ছি, এইভাবে সংযোগ করব, আর কোনো কিছু নাই। তাহলে আমরা অলরেডি একটা তথ্য পেয়ে গেছি যে আমরা এই একটা সাইডে আমরা একটা কারেন্ট কয়েল সংযোগ করব আর একটা পটেনশিয়াল কয়েল সংযোগ করব। কারেন্ট কয়েল সবসময় সিরিজে থাকে লাইনের সাথে, আর পটেনশিয়াল কয়েলটা থাকে প্যারালালে। তাহলে এই দুইটা লাইনের সাথে আমরা এই কারেন্ট কয়েলটাকে সিরিজে সংযোগ করেছি আর পটেনশিয়াল কয়েলটা প্যারালালে সংযোগ দিয়েছি, পিসি যেটাকে বলি। এই দুটো মিলে আমরা একটা ওয়াট মিটার পাবো, ওয়াট মিটার। যেহেতু এখানে দুইটা মিটার আছে, তাহলে একটা মিটার পরিমাপ করবে কারেন্ট এবং অন্য মিটারটা পরিমাপ করবে ভোল্টেজ। আচ্ছা, আর এখানে আমরা সাপ্লাই দিব, সাপ্লাই। তো সুতরাং এই সাইডটাকে তাহলে বলবো কি আমরা হাই সাইড, আর এই সাইডকে আমরা বলবো লো সাইড। সরি সরি, এটা এটা লো সাইড বলবো আর এটা বলবো হাই সাইড। অবশ্যই এখানে ইএস দিবা। তাহলে এখান থেকে যে কারেন্ট আসবে সেই কারেন্টটাকে আমরা বলবো আইপি কারেন্ট, আর এখানে তো কোনো কারেন্ট যাবে না। এই সার্কিটটাকে আমরা বলতেছি ওপেন। ওকে, ব্যাস এই চিত্রটুকু দিলেই হবে এবং এখানে নিচে লিখে দেবা চিত্র। আচ্ছা, এবার কোশ্চেন আসে, আর একটা কোশ্চেন কি আসে ওপেন সার্কিট টেস্ট থেকে, কি কি তথ্য পাওয়া যায়, কি কি তথ্য পাওয়া যায়। তাহলে ওপেন সার্কিট টেস্ট থেকে কি কি তথ্য পাই আমরা। সর্বপ্রথম মূল কথা, একদম সর্বপ্রথম পয়েন্টটাই লিখবা যে ওপেন সার্কিট টেস্ট সাধারণত কোর লস নির্ণয় করার জন্য করা হয়। এছাড়াও এছাড়াও নো লোড কারেন্ট, ম্যাগনেটাইজিং কারেন্ট, ওয়ার্কিং কারেন্ট, কোর লস রেজিস্ট্যান্স, কোর লস রিঅ্যাক্ট্যান্স এবং রেশিও নির্ধারণ করা যায় বা এই তথ্যগুলো পাওয়া যায়। আবার পরীক্ষায় প্রশ্ন আসে ওপেন সার্কিট টেস্ট কেন করা হয়। তাহলে ওপেন সার্কিট টেস্ট, এই যে এতক্ষণ বললাম যে ওপেন সার্কিট টেস্ট করা হয় কোর লস নির্ধারণ করার জন্য, নো লোড কারেন্ট, ম্যাগনেটাইজিং কারেন্ট, ওয়ার্কিং কারেন্ট, কোর লস রেজিস্ট্যান্স, কোর লস রিঅ্যাক্ট্যান্স এবং রেশিও নির্ধারণ করার জন্য ওপেন সার্কিট টেস্ট করা হয়। পরীক্ষায় প্রশ্ন আসবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় সময় আসে যে ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে কেন হাই সাইডকে ওপেন রাখা হয় এবং লো সাইডকে লো সাইডে ইনস্ট্রুমেন্ট সংযোগ করা হয়। আবার বলি, ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে হাই সাইডকে কেন ওপেন রাখা হয়, এই কোশ্চেন আসবে। তাই এই কোশ্চেনের উত্তর কিন্তু একটু আগে দিয়েছি, তোমরা বলবা আমি এটা বলি, তোমরা ভিডিওটা পরবর্তীতে দেখে লিখে নেবা যে আমরা জানি ওপেন সার্কিট টেস্ট থেকে কোর লস নির্ধারণ করা হয়। কোর লস নির্ভর করে ভোল্টেজের উপর, কারেন্টের উপরে নয়। সুতরাং
ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে ভোল্টেজকে বিবেচনায় নিয়ে আসা হয়। যেহেতু ভোল্টেজকে বিবেচনায় নিয়ে আসা হয়, এই জন্য লো সাইডে লো রেঞ্জের ইনস্ট্রুমেন্ট সংযোগ করার জন্য এবং নিরাপত্তার স্বার্থে লো সাইডে ইনস্ট্রুমেন্ট সংযোগ করে হাই সাইডকে ওপেন রাখা হয়। এই হচ্ছে কেন এর উত্তর। তা মোট কথা তোমাদের এই কথার ভিতরে সব থেকে মূল পয়েন্ট যেটা সেটা রাখতে হবে যে ওপেন সার্কিট টেস্ট করা হয় কোর লস নির্ধারণ করার জন্য। কোর লস নির্ভর করে ভোল্টেজের উপর, কারেন্টের উপরে নয়। এই কথাটা রাখার পরে তুমি বাকি কথাগুলো কিভাবে সাজাবা সেটা তোমরা নিজেরা জানো, ঠিক আছে? আচ্ছা, এইবার এখানে কিছু বিষয় আমরা একটু দেখি যে এখানে আমাদের আরো কি কি তথ্যগুলো আমরা বের করতে পারি, আমাদের সূত্রগুলো কিভাবে দাঁড় করাইতে পারি। তাহলে আমরা এই সূত্রগুলো একটু এখানে লিখে দিচ্ছি যে এর মধ্যে থেকে কিভাবে পাই। তা আমরা চাইলে কোর লস P4, এই P4 কে আমরা P0 হিসাবে চিনবো, যেটাকে আমরা বলবো V0 I0 cos থিটা 0, যেখানে V0টা হবে অঙ্কের ভিতরে, V0টা আমরা স্পষ্ট ভাষায় পাবো যে অর্থাৎ এটা আসলে ম্যাথের ভিতরে অনেক সময় আবার আরো একটা কথা বলি, আমরা বললাম যে এখানে লো সাইডে ইনস্ট্রুমেন্ট সংযোগ করব। তার মানে একটু খেয়াল করো, লো সাইডে যদি ইনস্ট্রুমেন্ট গুলাকে সংযোগ করি তাহলে অঙ্কের ভিতরে যে তথ্যগুলা পাবো লো সাইডের সাপেক্ষে পাবো এবং লো সাইডের ডাটাগুলা পাবো, আর হাই সাইডের ডাটাগুলা কিন্তু আমরা পাবো না। কারণ ইনস্ট্রুমেন্ট সংযোগ করছি যেই পাশে, সেই পাশের তথ্য সেই পাশের ডাটাকে পরিমাপ করবে। কিন্তু অঙ্ক করতে গিয়ে মাঝে মধ্যে দেখবো যে হাই সাইডে ডাটাগুলা পাওয়া গেছে, অর্থাৎ হাই সাইডে ইনস্ট্রুমেন্ট সংযোগ করে ফেলছে। এটা দোষের কিছু না, যদি কম ভোল্টেজের একটা ট্রান্সফরমার হয় সেক্ষেত্রে আমরা চাইলেই কিন্তু এই হাই সাইডে ইনস্ট্রুমেন্ট সংযোগ করে ওপেন সার্কিট টেস্টটা চাইলে করতে পারি। তার ওপেন সার্কিট টেস্ট যে কোনো সাইডই করা যাবে, তবে নিরাপত্তার স্বার্থে লো রেঞ্জের ইনস্ট্রুমেন্ট সংযোগ করার জন্য আমরা হাই সাইডকে ওপেন রেখে লো সাইডে ইনস্ট্রুমেন্ট সংযোগ করি। এবার এই জায়গায় I0 নিয়ে একটু তথ্য আছে, সেটা I0, তাহলে এখানে cos থিটা 0টা আমরা কিভাবে বের করতে পারি? তাহলে cos থিটা 0 ইজ ইকুয়াল P0 ডিভাইডেড বাই V0 ইন্টু I0, এটা থেকে আমরা cos থিটা 0 বের করতে পারি। তা আমরা যদি চাই যে ধরো I0টা বের করবো, I0, তাহলে I0 কিন্তু আমরা অলরেডি বলতে পারি কোথা, এই যে এখানে আমাদের I0টা আছে, তাহলে I0 থেকে আমরা একটা ত্রিভুজ এঁকে নিতে পারি। ত্রিভুজের ভিতরে এটাকে আমরা বলি IW, আই উল্লম্ব অংশ I মিউ, আর টোটাল রয়েছে I0 যখন নো লোড অবস্থায় থাকে। নো লোড অবস্থায় কখন থাকে? সেই ভেক্টর ডায়াগ্রাম থেকে, যখন ভেক্টর ডায়াগ্রাম দেখাইছি তোমরা ওই বিষয়টা তখন বুঝতে পারছো যে আসলে আমাদের উল্লম্ব অংশে থাকবে I মিউ। এটা কেন থাকে? তার কারণ হয়েছে ওই যে ইপি এর সাথে এটা 90 ডিগ্রি ল্যাগ করবে, আবার IW এটা ইপি এর সাথে ইন ফেজে থাকবে, এই দুটো মিলে হবে আমাদের I মিউ I0। আর এইটা একটা কিন্তু ত্রিভুজ ফর্ম করছে, এটা সমকোণী ত্রিভুজ। তার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি এটাকে নিয়ে আসি, সুতরাং আমি বলতে পারি চাইলে IW I মিউ I0 এখানে, তাহলে এইটা কিন্তু লিখতে পারি যে IW প্লাস হইলো I মিউ, এবং এর এই যে মানটা আছে এই মানটা অবশ্যই কি ভেক্টরিক্যাল যোগ হবে। কেন ভেক্টরিক্যাল যোগ হবে? কারণ একটা ইন্ডাকটিভ আর একটা হলো রেজিস্টিভ। আর I0 কে তাহলে এভাবে লিখতে পারি যে I মিউ প্লাস হলো জে অফ IW প্লাস I মিউ। এখন এইটা কিন্তু আরো একটু সাজাইলে আমরা লিখতে পারি I0 অ্যাঙ্গেল অফ মাইনাস থিটা 0। এখন প্রশ্ন হলো সরাসরি মাইনাস থিটা 0 কেন লিখলাম, এটা একটা কোশ্চেন। দেখো সরাসরি মাইনাস থিটা 0 অল টাইম লিখবো, তার কারণ হলো যখন আমি সার্কিটটাকে ওপেন করে দেই তখন এই সার্কিটের মধ্যে আর কোনো ক্যাপাসিটিভ লোড থাকে না, সবগুলো লোড ইন্ডাকটিভ হয়ে যায়। যেহেতু ওপেন সার্কিট অবস্থায় সব লোডগুলো ইন্ডাকটিভ হয়ে যায়, সুতরাং এখানে পাওয়ার ফ্যাক্টরের মান অল টাইম, এই পাওয়ার ফ্যাক্টরের মানটা অল টাইম ল্যাগিং এ চলে আসবে। এই পাওয়ার ফ্যাক্টরের মানটা লিডিং হওয়ার কোনো সুযোগ নেই। তাই আমরা এই জায়গায় যেটা আছে, এই জন্য আমরা জানি যে যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয় সেক্ষেত্রে কারেন্টের যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটা অল টাইম নেগেটিভ হবে। তাই আমরা এই জায়গায় নেগেটিভ বসাইছি। এখন বলতে পারো যে ভাই এটাকে অন্যভাবেও কিন্তু আমরা চাইলে বের করতে পারি, যে এইভাবে যে আমরা কারেন্টের মানটা বের করছি এইভাবে ছাড়া অন্যভাবে বের করতে পারি। দেখো আমরা সব সময় চেষ্টা করব এই ফরম্যাটে কারেন্টের মানটা বের করতে। যখনই আমি কারেন্টের I0 মান নিয়ে আসবো আর থিটা 0 মান নিয়ে সেখানে বসাবো, সাথে সাথে একটা রেক্টাঙ্গুলার ফর্ম বের করে ফেলবো। আর রেক্টাঙ্গুলার ফর্মের যে মানটা আসবে সেটা IW প্লাস মাইনাস
মাইনাস জে অফ আই মিউ আকার আসবে, এখান থেকে দুটো মানই আমি নিয়ে নিতে পারবো। আর একটা ভাবে আমরা এই মানগুলোকে বের করতে পারি, সেইটা আমরা কিভাবে করতে পারি? ধরো এই এই ত্রিভুজটাই আছে, এই ত্রিভুজের ভিতরে আই ডব্লিউ আছে একটা, থিটা কস থিটা জিরো, অর্থাৎ বা কস থিটা সমান সমান এখানে আই জিরো আছে, তাহলে কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, তার মানে আই ডব্লিউ ডিভাইডেড বাই আই জিরো, তার মানে আই ডব্লিউ ইজ ইকুয়াল আই জিরো কস কস থিটা, কস থিটা জিরো লিখতে পারি। অথবা যদি আমি বলি সাইন থিটা জিরো, সেটাকে লিখতে পারি কি আই সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, তার মানে আই মিউ ডিভাইডেড বাই আই জিরো, যেখানে আই মিউ এর মানটা আমরা এখান থেকে বের করতে পারি আই জিরো সাইন থিটা জিরো। দেখো এখন এত ঝামেলা না করে আমি যদি এইভাবে সরাসরি মানটাকে বের করতে পারি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে, ম্যাথটা করা তাড়াতাড়ি হবে। তাই চাইবো, চেষ্টা করব এই ফরম্যাটটাতে এই মানগুলোকে আমরা বের করার জন্য। ওকে, আমাদের সূত্রগুলোকে দাঁড় করানোর জন্য আমরা চেষ্টা করবো এই ফরম্যাটটা একটু ইগনোর করার জন্য, কারণ এখানে অনেক মান বের করে নিয়ে আসতে হয় এই জন্য। এখন দেখো অনেক সময় আবার আমরা যে ধরো আর জিরো বের করার প্রয়োজন হবে, এই যে আর জিরোটা, তাহলে আর জিরোটা দেখো তো ইপি এর প্যারালালে আছে, অথবা আমি এই কিছুক্ষণ আগে বলছি যে বি জিরো সেই বিপি আবার সেই ইপি, যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু আর জিরো যেটা বের করতে চাই, আর জিরো আমরা জানি যার ভোল্টেজ তার কারেন্ট তার পাওয়ার তার ওহমিক ভ্যালু, এগুলো আমরা জানি। আর সূত্র, ওহমিক সূত্র আমরা জানি যে বি সমান সমান আই ইন্টু আই গুণন ওহমিক মান, ওহমিক ওহমিক মান। তাহলে যদি আমি এখানে ওহমিক মানটা অনেক সময় আর হবে, অনেক সময় এক্স হবে, অনেক সময় জেড হবে, যে যেভাবে যখন যেভাবে দরকার তখন এদেরকে সেভাবে আমরা বসাইয়া আমরা, তাহলে আমরা এখন আমাদের দরকার আর জিরো, তাহলে আর জিরোটা আমরা কিভাবে পাবো? তাহলে ভি জিরো ডিভাইডেড বাই, এখন এইটা যার ভোল্টেজ তার কারেন্ট তার ওহমিক মান, তাহলে ভোল্টেজটা কার? আর জিরো এর, কারেন্টটাও হবে আর জিরো এর, ওহমিক ভ্যালু হবে আর জিরো। যদি আমরা আর জিরো নিয়েছি, আর আর জিরো এর ওহমিক ভোল্টেজের মান হয়েছে ইপি, প্যারালাল ভোল্টেজ ইপি অথবা বিপি অথবা বি জিরো, সুতরাং আমরা বি জিরো বলছি। আর এর মধ্যে দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেই কারেন্টের মানটা আই ডব্লিউ। সেম ভাবে আমরা এক্স জিরো বের করতে চাই, এক্স জিরোটাও পাবো বি জিরো ডিভাইডেড বাই আই মিউ এর মান। তাহলে আই ডব্লিউ আই মিউ কোথা থেকে নিব? আই ডব্লিউ এই যে এখানে একটা ফরম্যাট পাবো, এই ফরম্যাটটা পোলার ফর্মে বসাবো, সেখান থেকে রেক্টাঙ্গুলার ফর্ম ক্যালকুলেটর বের করবো, বের করে আই ডব্লিউ এখান থেকে বের করে নিব, আর আই মিউটা এই জায়গা থেকে বের করে এখানে বসাবো। এটা হচ্ছে আমাদের কাজ। এটা হলো ওপেন সার্কিট টেস্টের তথ্যগুলো। এখন ওপেন সার্কিট টেস্টে আমরা একটা ম্যাথ করি, তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ার হবা। এবং ম্যাথের ভিতরে গিয়ে দেখবো যে আসলে এই ওপেন সার্কিট টেস্টের ইনস্ট্রুমেন্টটা সংযোগ করা আছে হাই সাইডে এবং ওপেন করা আছে লো সাইডটা, কিন্তু ওই যে আগেই বলছি যে যে সাইডই করা হোক না কেন সেটা বিষয় না, হাই সাইডেও করা যাবে লো সাইডেও করা যাবে, তবে সুবিধার জন্য লো রেঞ্জের ইনস্ট্রুমেন্ট সংযোগ করার জন্য এবং নিরাপত্তার স্বার্থে আমরা হাই সাইডকে ওপেন রেখে লো সাইড ইনস্ট্রুমেন্ট সংযোগ করে থাকি। এটা মুছে আমরা ম্যাথে চলে যাচ্ছি। একটা তোমার টেসলা বইয়ের টাইপ 4 এর মেবি এক নাম্বার এক্সাম্পল, এটা একটু দেখো, এটা মুছে দিলাম। আচ্ছা, তোমাদের কোশ্চেন আছে নাকি এর এর উপরে বলো তো? এই তোমরা কি লাইনে আসো সবাই? কোনো কোশ্চেন আছে থাকলে বলো। ওকে, ঠিক আছে, তাহলে একটা ম্যাথ দেখি আমরা। ম্যাথটা হলো তোমার টেসলা বইয়ের টাইপ 4 এর এক্সাম্পল 9, টাইপ 4 এক্সাম্পল 09। দেখো এখানে গিভেন ডাটা কি কি আছে একটু দেখি।
সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের নো লোড টেস্টে নিম্ন প্রদত্ত ডাটাগুলো পাওয়া গেছে। প্রাইমারি ভোল্টেজ তার মানে ইপি বলা আছে, ইপি এর মান 220 ভোল্ট। সেকেন্ডারি ভোল্টেজ ভিএস পাওয়া গেছে 110 ভোল্ট। প্রাইমারি কারেন্ট বলা আছে আইপি, যেটা পাওয়া গেছে 0.5 এম্পিয়ার। পাওয়ার ইনপুট তার মানে পি ইনপুট পাওয়ার 30 ওয়াট। বলা হয়েছে টার্ন রেশিও এর মান বের করতে বলছে 1 নম্বরে। 2, নো লোড কারেন্টের ম্যাগনেটিক কম্পোনেন্ট এবং ওয়ার্কিং কম্পোনেন্ট, মানে নো লোড কারেন্টের ম্যাগনেটিক কম্পোনেন্ট তার মানে আই মিউ এর মান বের করতে বলছে। 3, ওয়ার্কিং কম্পোনেন্ট আই ডব্লিউ বের করতে বলছে। আয়রন লস 4, আয়রন লস পি কোর, এই মানটা দরকার আমাদের, অর্থাৎ P0 যেটা সেটা আমাদের P0 না পি কোর বললাম আমরা। আয়রন লস আর P0 এর মধ্যে একটু পার্থক্য আছে। প্রাইমারি ওয়েল্ডিং এর রেজিস্ট্যান্স, এখানে ওই যে বললাম তোমাদের একটু আগে একটা কথা বলছি যে আসলে আইডিয়াল কেসে আমরা এটা টেস্ট করেছি, আইডিয়াল কেসে টেস্ট করেছি। তা আইডিয়াল কেসে যদি টেস্ট করে থাকি তাহলে এইখানে যে আমাদের ইনস্ট্রুমেন্টটা সংযোগ করেছিলাম, একটা একটা সিসি আর একটা হলো পিসি, এই দুটো সংযোগ করে আমরা একটা ওয়াট মিটার পাইছি। যদি আইডিয়াল কেসে এটাকে সংযোগ করে থাকি তাহলে এই ওয়াট মিটার যে পার্টটা দিবে, P0 যে পার্টটা দিবে সেটাই পি কোর হয়ে যাবে বা আয়রন কোর হবে। কিন্তু যদি এখানে একটা রেজিস্ট্যান্স থাকে তাহলে ওয়াট মিটার যে পার্টটা দিবে সেই পার্টটা কিন্তু এখন দুইটা পাওয়ার লসের সমান। তার মানে যদি একটা রেজিস্ট্যান্স সংযুক্ত থাকে এইখানে একটা আইপি স্কোয়ার আর পি একটা লস হবে, আর এদিক থেকে যে কারেন্ট যাবে I0 তার জন্য এখানে IW স্কোয়ার ইন্টু R0 একটা লস হয়ে যাবে, যেটা এই লসটাকে আমরা বলছি কোর লস, আর এটা আমাদের কপার লস। সুতরাং যদি প্রাইমারিতে একটা সংযোগ থাকে রেজিস্ট্যান্স, তাহলে এখানে যে পাওয়ারটা পরিমাপ করলো ওয়াট মিটার যে পাওয়ারটা পাইলো, এই ওয়াট মিটার পাওয়ারটা পি ইন, এই পি ইন সমান সমান হবে তাহলে দুইটা লস পি কপার প্লাস হলো পি কোর। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এই এই জন্য এই ম্যাথের ভিতরে বলছে পি কোর পাওয়া যাবে কখন, হোয়েন, যখন আর পি এর মানটা 0.6 ওহম বলা আছে। আচ্ছা, তা আর কি চাইছে, স্কেলের সাহায্যে নো লোড ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করো। আরেকটা কি ভেক্টর ডায়াগ্রাম, আচ্ছা এখন আমরা এটা সমাধান করি তাহলে। রেশিও, ফার্স্ট রেশিও এ, নর্মাল রেশিও ইপি বাই, নর্মাল রেশিও অল টাইম ইপি বাই ইএস আসবে কি 220 ডিভাইডেড বাই 110, তাহলে আসবে 2। এটা একটা অ্যান্সার আমরা বলতে পারি। এগুলো আমরা আগে থেকেই জানি, কিন্তু আই মিউ আর আই ডব্লিউ এই যে বললাম এই তথ্যগুলো আমি চাইলে কিন্তু অনেকভাবেই বের করতে পারি। এই যে দেখো এখানে বের করতে পারি 2তে আই মিউ ইজ ইকুয়াল I0 সাইন থিটা 0, আবার বের করতে পারি IW I0 কস থিটা 0। কিন্তু আমরা এইটা এভাবে না করে আমরা অন্য প্রসেসটাতে একটু আগাই। অন্য প্রসেসটা কি ছিল যে I0 IW প্লাস মাইনাস জি অফ আই মিউ, এটা এই এই অঙ্ক এই ফরম্যাটে করতে গেলেও আমাকে থিটা 0 বের করতে হবে, এখানে করতে আসলো থিটা 0 বের করতে হবে। তার কারণ কি, কারণ I0 দরকার, অ্যাঙ্গেল অফ মাইনাস থিটা 0 দরকার। সুতরাং দুই ফরম্যাটে আমাদের থিটা 0টা লাগবে। তাহলে থিটা 0টা বের করবো কিভাবে, এই যে কিছুক্ষণ আগে আমি দেখালাম আসলে থিটা 0 যদি প্লাস থাকে প্লাসটা আমরা না দেই, আমরা মাইনাসটা দিব, কারণ আসলে এখানে কোণের মানটা নেগেটিভ হলে তো এইখানে মাইনাসই আসবে। যদি আগের তোমার ওইখানে যদি প্লাস দিয়ে থাকি তোমরা ওটা একটু সেরে নিও, ওটা মাইনাস হবে, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে প্লাস যদি দেই তাহলে আসলে এটা মানে আমাদের থিওরিগত ভুল, কিন্তু অ্যান্সারে কখনো ভুল আসবে না। তাহলে থিওরিগত ভুল কিভাবে, জি পিথাগোরাসের সূত্র দিয়েছি সেটা প্লাস হইতো। দেখো পিথাগোরাসের সূত্রে প্লাস হইতো, এখন আমি তো উপরে নিয়েছি, কিন্তু যদি আমি নিচের দিকে নিতাম তখন কি আর প্লাস দিতাম, তোমরা বলো। এখানে প্লাস মাইনাসের বিষয়টা এটা দিয়ে নির্ধারণ না করি আমরা,
না না, এখন সেটা ঠিক আছে, সমান থাকে, কিন্তু আসলে আমরা ল্যাগিং লিডিং নির্ধারণ করে থাকি এই আনুভূমিক উপাংশ বরাবর একটা ইনফেজ বা আহ, মানে রেফারেন্স লাইন বলে থাকি। যদি উল্লম্ব উপরের দিকে যায় তাহলে সেটা হয় ল্যাগিং, আর যদি নিচের দিকে যায় সেটা হয় লিডিং। ঠিক আছে, তো এখন বিষয়টা হলো আমরা কারেন্টের মানটা ল্যাগিং, আমাদের কারেন্টের মানটা কি অবস্থায় থাকবে, ল্যাগিং অবস্থায় থাকবে। আর কারেন্টের মান ল্যাগিং থাকলে সেটা কি হয়, যে আই ইজ ইকুয়াল টু, মানে আমরা ল্যাগিং থাকলে কি করি, মাইনাস করি না। কারেন্টের জন্য কারেন্টের অ্যাঙ্গেল কি হয়ে যায়, নেগেটিভ হয় কিনা বলো। কারণ ল্যাগিং থাকলে কারেন্ট পিছাই থাকে, ভোল্টেজ আগাই থাকে, এই জন্য যেহেতু এটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, কারেন্টের মানটা এখানে আমরা মাইনাস দিব। এখন তুমি যেটা বলছো ভাই, এখানে পিথাগোরাসের উপপাদ্যের সূত্র, পিথাগোরাসের উপপাদ্যের সূত্র কিন্তু অন্য রকমের, সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস হলো ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে তো প্লাসই থাকবে রে ভাই, এখানে মাইনাস থাকলেও তো প্লাস করে নিবে, এটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এখানে যে I0 ইজ ইকুয়াল রুট ওভার আই মিউ স্কোয়ার প্লাস হচ্ছে আই ডব্লিউ স্কোয়ার, এটা হবে। তাহলে তোমার পিথাগোরাসের উপপাদ্যের সাথে আমি এটা কেন মিলাইতে যাব, এটা তো মিলবে না পিথাগোরাসের উপপাদ্যের সাথে। বুঝছো নাকি? জি জি। জি জি, এইখান থেকে সূত্রগুলো এখান থেকে আসে, কিন্তু আমাদের এই যে অপারেটর তো আসলে নির্ধারণ করতেছি যে আসলে এটা ল্যাগিং নাকি লিডিং, সেই হিসাবের উপরে নির্ভর করে ভেক্টরিক্যাল মানটা নির্ধারণ করি। ল্যাগিং নাকি লিডিং তার উপর নির্ভর করে ভেক্টরিক্যাল মানগুলো নির্ধারণ করে থাকি। এখন ওই যে পিথাগোরাস থেকে যে উপপাদ্যটা হলো ওটা হচ্ছে জাস্ট অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যাই হোক, তাহলে আমরা এখানে যে ম্যাথ করতেছিলাম, তাহলে এখানে আমাদের আই মিউ যেটা আছে আর আই ডব্লিউ যেটা আছে সেটা একসাথে বের করতে চাই। এই জন্য আমরা একটা কাজ করব, যে আমাদের ফার্স্ট কাজ হলো θ0 বের করা। θ0টা পাইলি দেখো তো, আইপি যে হবে এইটাই কিন্তু I0 হয়ে যাচ্ছে। আবার বলি, যে আইপি সেই I0। এখন এটা কেন হলো, তার কারণ হলো ওপেন সার্কিট টেস্ট, প্রাইমারি কারেন্ট যা হবে I0 তাই হবে। আচ্ছা, এখন এইখানে একটা সমস্যা হলো যে আসলে তোমাদের এইটার ভিতরে দুইটা ভোল্টেজ আছে, একটা ভোল্টেজ 220 ভোল্ট, একটা ভোল্টেজ 110 ভোল্ট। এখন আমরা তো জানি এটা লো, এটা কি হাই। তো এখন এই কোন ভোল্টেজটাকে আমরা ওপেন সার্কিট টেস্টের ওপেন সার্কিট টেস্টের ইনস্ট্রুমেন্টের মান নিব, অর্থাৎ ভোল্ট মিটার পার্ট কোনটাকে নিব। তাহলে যে পাশে ইনস্ট্রুমেন্ট সংযোগ করি সেই পাশের মানটা ভোল্ট মিটার রিডিং। তাহলে ইনস্ট্রুমেন্ট সংযুক্ত করি সাধারণত লো ভোল্টেজ সাইডে, এখন এখানে কি আসলেই লো ভোল্টেজ হবে? তাহলে এই অঙ্কের ভিতরে কিছু কথা আছে, কিছু তথ্য আছে, এই তথ্যগুলো আগে বুঝতে হবে, দেন আসলে আমরা এই পাওয়ারটা, আমরা আসলে এই ভোল্টেজটা আমরা নির্ধারণ করব। আচ্ছা, একটু আগে যে কথাটা বলছি, হ্যাঁ ঠিক আছে, একটু আগে যে কথাটা বলছি যে এই যে দুইটা মান আছে, এই দুইটা মান থেকে আমাকে আগে নির্ধারণ করতে হবে। দেখো অঙ্কের ভিতরে এই ম্যাথ নর্মালি সহজ, খুব সহজে করে ফেলতে পারবো, কিন্তু সমস্যা হবে কিছু তথ্য বা কিছু ডাটা আছে, এই ডাটাগুলোকে আমরা কিভাবে নির্ধারণ করব, প্রাইমারি নাকি সেকেন্ডারি। দেখো এইখানে যে মানটা আছে, এই মানটার একটা ভোল্টেজ প্রাইমারি, একটা ভোল্টেজ সেকেন্ডারি। আবার আমরা ওপেন সার্কিট টেস্ট থেকে কিছুক্ষণ আগে বলে আসছি যে লো ভোল্টেজ সাইডে ইনস্ট্রুমেন্ট সংযোগ করব আর হাই ভোল্টেজ সাইডটাকে ওপেন রাখবো। তাহলে যেই সাইডে ইনস্ট্রুমেন্ট সংযোগ করব সকল তথ্য সকল ডাটা সেই পাশেই পাবো। তাহলে এখন এইখানে আমরা কোন ভোল্টেজটাকে নিব সেইটা নির্ভর করবে আবার অঙ্কের ভিতরে অন্য যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো দেখে আমাদের একটু নির্ধারণ করতে হবে। দেখো অঙ্কের ভিতরে কিন্তু I0 যেই কারেন্টটা এমিটার মিটার রিডিং, এমিটার মিটার রিডিংটা কিন্তু প্রাইমারিতে বলা আছে। যেহেতু এমিটার রিডিংটা প্রাইমারি বলা এবং এই যে পাওয়ার আছে ওয়াট মিটার রিডিংটাও প্রাইমারিতে বলা, তাহলে তোমাকে ধরে নিতে হবে এখানে যে ভোল্টেজের মানটা আছে সেটা ভোল্টেজটা প্রাইমারি নিতে হবে, সেটা হোক হাই সাইড অথবা হোক লো সাইড। সুতরাং এখান থেকে একটা কথা আমরা নির্ধারণ করতে পারি যে আমাদের যে এই মানটা, এই মানটাই হবে V0, অর্থাৎ মিটার রিডিং, যেটা মিটারের যে পার্ট সেটা হবে V0, অর্থাৎ প্রাইমারি ভোল্টেজটা। আশা করি এই তথ্যটুকু ওখান থেকে তোমরা বুঝতে পারছো, অঙ্কের কথার থেকে এটুকু বের করে নিতে পারবা। এখন আমাদের কাজ হলো যে P0 ইজ ইকুয়াল V0 I0 cos θ 0। দেখো এই কথাটা, এই V0টা বসানোর জন্য আমি এতক্ষণ এই কথাগুলো বলছি। তাহলে P0 এর মান অর্থাৎ কি, যেই ওয়াট মিটার রিডিংটা আমাদের আছে 30 ওয়াট,
আর ভি0 আছে 220 ওয়াট, 220 ভোল্ট। I0 আমাদের আছে 0.5 ইন্টু কস থিটা 0। কস থিটা 0 এর মানটা কত আসে? দেখো একবারে আমরা এখানে থিটা 0টাই লিখে দেই। থিটা 0 74.17। আচ্ছা, তাহলে এখান থেকে চাইলে কিন্তু আমি আই মিউটা বের করে নিতে পারি, সরি I0। তাহলে I0 ইকুয়াল টু কি হবে? I0 ভেক্টর, ভেক্টরিক্যাল মান হবে I0 অ্যাঙ্গেল অফ মাইনাস থিটা 0, যেখানে বলতে I0 মান 0.5 অ্যাঙ্গেল মাইনাস 74.17। এই মানটা যদি আমরা রেক্টাঙ্গুলার ফর্মে বসাই, তাহলে যেই পার্টটা দিবে সেই পার্টটা হলো 0.1365 মাইনাস জে অফ 0.48 এত এম্পিয়ার। একবারে দুইটা মান আমরা পাইছি। তাহলে আমরা এখান থেকে এখন এই তথ্যগুলো কিন্তু অলরেডি বের করে নিতে পারি। আই মিউ এর যে মানটা পাবো সেই মানটাকে আমরা বলতে পারি যে 0. এর যে মানটা আছে, সেই মানটাকে আমরা বলতে পারি 0.1365 এত এম্পিয়ার। আর I মিউ এর যে মানটা আছে সেখান থেকে বলতে পারি 0.48 এম্পিয়ার। আর একটা তথ্য চাইছে পি কোর। তাহলে পি কোর এখন সরাসরি কিন্তু পি কোর এবং পি ইনপুট বা পি ওয়াট মিটার রিডিং একই হবে না, তার কারণ এই একটা রেজিস্ট্যান্স আমাদের ইনপুটে বসানো আছে। তাই আমরা এখানে তাহলে পি কোরটা যদি বের করতে চাই, যে পি কোর ইজ ইকুয়াল, তাহলে আসবে পি পি ইনপুট মাইনাস হইলো পি কপার। তাহলে পি ইনপুটের মান 30 আর মাইনাস পি কপার যেটা আসবে সেটা হচ্ছে আইপি স্কোয়ার ইন্টু হলো আর পি। দেখো আইপি এর মান, এখানে কিন্তু আইপি এর মানটা আমাদের বলা আছে 30 মাইনাস, এখন আইপি কি হবে? যে I0 সেই আইপি, তার মানে 0.5 এর স্কোয়ার ইন্টু 0. আরপি এর মানটা আমাদের দেওয়া আছে কত? 0.6 দেওয়া আছে, 0.6। এটা করলে আসবে 30 মাইনাস 0.15, আর এখানে আসবে 28 29.85 এত ওয়াট। এটা একটা অ্যান্সার। আচ্ছা, আর একটা চাইছে আমাদের ভেক্টর ডায়াগ্রামটা চাইছে। তাহলে ভেক্টর ডায়াগ্রাম তো অলরেডি আমরা করে আসছি। এখন যদি এখানে ভেক্টর ডায়াগ্রামটা আমরা দেখাই যে ভেক্টর ডায়াগ্রামটা কি হবে আমরা জানি। তাহলে আমাদের একটা ইএস নির্ধারণ করব, ইপি নির্ধারণ করব। তাহলে এই ইএস এবং ইপি থেকে ফাইএম থাকবে, সেই ফাইএমটা থাকবে কোথায়? ফাইএম কিন্তু থাকবে ইপি থেকে ক্লকওয়াইজ 90 ডিগ্রি। ইএস এর মান আমরা বলতে পারি 110 ভোল্ট। এই মানগুলো অবশ্যই বসাই দিতে হবে। এবং ইপি এর মান হলো 220 ভোল্ট। আর এখানে আমরা আইডব্লিউ পাইছি, যে আইডব্লিউ এর মানটা অবশ্যই বসাইতে হবে। সেই আইডব্লিউ এর মানটা আছে কত? 0.1365 এত এম্পিয়ার। আর এখানে আছে আইমিউ এর মানও কিন্তু বসাই দিতে হবে। আইমিউ এর মানটা হলো 0.48 এম্পিয়ার। এই দুটো মিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে I0 মানটা এখানে I0 বসাই দিতে হবে। I0 মানটা হচ্ছে 0.5 এম্পিয়ার। এটা হচ্ছে আমাদের ভেক্টর ডায়াগ্রাম। এতটুকু আঁকলেই হবে। তো এই হলো যে ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে এই তথ্যগুলো। এরপরে আমাদের কাজ হলো শর্ট সার্কিট টেস্ট, দেন একবারে সবগুলো ম্যাথ সমাধান করতে পারবো চাইলে। এখন তোমাদের কোশ্চেন থাকলে এখানে বলতে পারো, কি কি কোশ্চেন আছে বলো।